এখন 9টা বাজে, ও এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, যে সারাক্ষণ ঘুমাচ্ছে খালি। এইগুলো শুধু তোলা বাকি আছে, তাড়াতাড়ি করে ফটাফট তুলে নেব। তারপর আমরা যাব একটু সমুদ্রের পাড়ে। আমি খালি নদী বলে ফেলছি। সমুদ্রের পাড়ে যাব, গিয়ে একটু শুটিং শাটাং করব। তারপর একটু ব্রেকফাস্ট করে তারপর একদম ওল্ড দীঘায় চলে যাব, কারণ ওখান থেকেই বাসটা আছে। আমি একটু মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ খুব এমনি কালো হয়ে গেছি, আরোই কালো হয়ে যাব। কারণ একটু 2 ঘন্টা মতো থাকবো সমুদ্রের পাড়ে। আর ওদিকে আদি কখন উঠবে কে জানে। সারা রাত খেলা দেখেছে। এই যে উঠে গেছেন ভদ্রলোক, তো ওকেও একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি। ও আবার বেশি ফটো ভিডিও পছন্দ করে না। বেশি বেশি করে ফটো তুললে, ভিডিও করলে, ওর সামনে ক্যামেরা বেশি আনলে ও আবার কাউ কাউ করে। যেমন চুল বেড়েছে তেমন দাড়ি বেড়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আগে একটু ব্রেকফাস্ট করে নেব। তাই না? শনিবার তো আজকে, ভালো দিনে পালাচ্ছি বল। নিচে নাবি। 2 দিন ঘোড়া দেখতে পাইনি আমি, তাই ভাবছিলাম কোথায় গেল ওরা। তো যেহেতু জোয়ার ছিল সেই জন্য ওরা ওইখানে ছিল না। এখন জল নামতে বালির মধ্যে এখন তারা হাঁটাহাঁটি করছে, ছুটছে, বেড়াচ্ছে। আর আমার এখানে শুটিং চালু। এগুলো বিভিন্ন রিলসে, স্টোরিতে দেওয়ার জন্য আমি তুলেছিলাম, শ্যুটগুলো করেছিলাম। আরেকটা আসবে, ছুটে ছুটে আসবে, ঠিক আছে? এটা কাট। এই ভিডিওগুলো স্লো মোশনে খুব ভালো লাগে। এবার হ্যাঁ, কিছু করতে হবে না, আমি ধরে থাকবো। ওই দিকটা এরকম ধরে থাকো, একটু এদিকটা আসো। ঠিক আছে, জানলাম। বললাম আমার সাথে ছোট না, ও ফোন নিয়ে ব্যস্ত, ফোনের দিকে তাকিয়ে আছে। আর আমার ভিডিওটা ভালো করে হয়নি। একদমই পারে না, শেখালেও পারে না। আমার ওয়ালেটটা দে। এনে ধর তোর ওয়ালেট। তুই চোখের থেকে সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। আর যখন পাবি, মনে হবে আসবি, তখন এখানে মিট করবি। আসতে হবে না, যা চলে যা। আমি জয়রামে চলে যাবো, যা চলে যা।
চলে গেছে চা খেতে, আর আমি এখানে একটু শ্যুট করে নিই তাড়াতাড়ি করে। অমলেট খাবি? অমলেট ওকে ডিমের অমলেট করে দিও, আমাকে আলাদা এই পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই হোটেলটা আগে চোখে পড়েনি, না হলে এই হোটেলটাতে এসেই খেতাম, কারণ এই হোটেলের ভিতরেও জায়গা আছে বসার, চেয়ার টেবিল সবই পাতা আছে আর পরিষ্কারও আছে। ওপেন রাস্তার মধ্যে চেয়ার বসে খেতে হবে না, ভিতরে সুন্দর ব্যবস্থা আছে। তো এরপরে দেখি যখনই আসবো তখন এই হোটেলটাতে আসবো। এটা ঠিক মিত্র ক্যাফের অপোজিটে হোটেলটা। আর আমার কানহার ছবিও আছে। এটা তো বাটার বেশি আছে না? তো আমাদের ব্রেড বাটার অমলেট চলে এসেছে। ওর ডিমে বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেটটাকে করা। তো আমরা তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিই, কারণ টাইমে আবার যেতেও হবে। আমার খালি ভয় লাগছিলো বাসটা চলে না যায়, নাহলে আবার অনেকক্ষণ ওয়েট করতে হতো, হয়তো ক্যান্সেলও হয়ে যেতে পারে। কারণ এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে যখন ওল্ড দীঘায় যাই বাস ধরতে, তো আধ ঘন্টা 40 মিনিট মতো টাইম ছিল হাতে। তো তার মধ্যেই আমাদের মানে আমি বিশেষ করে আমি ওকে বলি যে এ বেলাটা না গেলে ভালো হতো, তো জলে নামতে পারতাম। তো ওই রাতের দিকে যাবি? তো বললো ঠিক আছে চল। তো সেই হিসাবে আমরা আবার ওইখানে যাই, টিকিট যেখান থেকে করিয়েছিলাম। তো সেখানে গিয়ে বলি যে আমরা এখন যেতে চাই না, তো আমরা রাতের দিকে যেতে চাই। বললো না হবে না। তো আমরা বললাম পরের দিন সকালে করে দাও। বলছে না, এটা যে টাইমে তোমরা টিকিটটা বুকিং করিয়েছিলে আগের দিন রাতে, তো সেই টাইমেই যেতে হবে, কারণ তোমরা যদি পরে যেতে চাও যেতে পারো, কিন্তু এই টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। তো তার জন্যই তাড়াতাড়ি করছিলাম। ইনি তো ঘুম থেকে উঠলেনই 9টায়। ব্রেড বাটারে বলার কিছু নেই, বাট ব্রেড বাটারটা সত্যিই ভালো খেতে ছিল। ব্রেডটা ফ্রেশও ছিল, প্লাস বাটারটাও মানে কি বলবো, আমুল বাটার আমার মনে হয় আমুল বাটারই দিয়েছিল, কারণ টেস্টটা আমুল বাটারেরই মতো। আর খুব ফ্রেশ ছিল খাবারটা, খুব ভালো লেগেছিল। আর ডিমের অমলেটটাও খুব ভালো করে মানে ফ্রাই করেছিল, প্লাস খুব সফট ছিল। আজকে বাড়ি যাওয়ার পালা। তো আমাদের যা মানে আমার স্পেশালি যা নদীর, আবার সেই নদী, যাই হোক সমুদ্রের পাড়ে যা শ্যুট করার ছিল আমি করে নিয়েছি, তার জন্য আমি খুব হ্যাপি। মেলা থেকে যা কেনার ইচ্ছা ছিল কিনে নিয়েছি, আর একটা বাকি আছে যেটা লাস্টের দিকে কিনেছি। আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাব, রুম থেকে ব্যাগ নেব, চাবি যার হেফাজতে থাকে তাকে দেব, দিয়ে জয়রামকে টাটা বাই বাই বলে ওল্ড দীঘায় চলে যাব। গিয়ে ওখান থেকে টুকিটাকি যা কিনেছি কিনে বাসে উঠে যাব, বাড়ি চলে যাব। তারপর খুব মনটা খারাপ লাগছে। এখানে লাঞ্চও করা যায়? এখানে? আচ্ছা, আলু ভাজা, ডাল, দুখানা সবজি, আচার, পাঁপড়, এটা 50 টাকা বেশ খালি। এরপর যদি মাঝখানে রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, গলদা, পাতলা। আর যদি ধরুন বাজার থেকে মাছ এনে দিই, ওটাকে ফ্রাই ঝাল কিছু করে দেবো? কিলো প্রতি 100 টাকা। হ্যাঁ, 100 টাকা কিলো করে দিই। ওখানে 150 টাকা কিলো নিচ্ছিল না, এখানে 100 নাকি। টাইম হয়ে গেল। সুন্দর দোকানটা।
এখান থেকে আমি একটা শাক নিয়েছিলাম। দীঘার দোকানগুলো এত সুন্দর যে যেমন ভালো লাগে আর মনে হয় যে সব সব নিয়ে নিই। ওই দিন আব্বু অবাঙালি অনেক এরা আছে। নাম্বার দেওয়া এটা দেখেই তো নাপলাম, এলাম। দেখি ঘড়ুকে হ্যাঁ, কি বললো ঘড়ু? হাই বললো, হাই বললো, হাই হাই বললো। সামনেই সব দোকানপত্র আছে। এই দোকানগুলো আবার মুদিখানা দোকানের মতো, সব কিছুই পাবে। আর ওই যে জয়রাম থেকে নেবেই দোকান পাই, আমার খুব ভালো লাগে এই জন্য। সূর্যি মামা খুব রাগ করে আছে, সেই জন্য অনেকটা তেজ দিয়েছে। পাঞ্চ টাটা পাঞ্চ। ভালো গাড়ি এই দোকানটা থেকে শ্যাম্পু ট্যাম্পু কিনি। নটায় প্যান্টটা পরে নিবি। টাটা এসি, টাটা টিভি, টাটা টেবিল, টাটা বেড, টাটা ওয়ার্ড্রপ, টাটা ড্রেসিং। আমি ঠিক নন্তুর মতো টাটা করছি। নন্তু এইভাবে টাটা করে। টাটা স্লিং। দি, আমি জুতো পরছি তো। লাস্ট রুম লক করা। চ চ
এটা ছিল 304 রামু বুঝ না এর বিলটা গেলে তো বাবাকে জিতু না কাইলে কি করে রে আরে বিলটা কবে তো বিল করতে সকালে রাত সকালে কিছু হয়নি তো আপনাদের না ওই 585 টাকা 585 ফোন পে করে দিই ফোন পে করবেন তো চলো আমাদের সই সাপোর্ট যা করা হয়ে গেছে, এবার চলো যাওয়া যাক। ওদিকে ঘুরিয়ে দিল তো। টাটা করে দে জয়রামকে। জয়রাম মিটাই আসছে আর হোটেল পাল্টাবো। হ্যাঁ আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে, যেখানে খাওয়া দাওয়া ঠিক নেই সেখানে কিচ্ছু ঠিক নেই। আর তুমি যতই রাজপ্রাসাদে রাখো না কেন। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে কাছে না 100 টাকা না তো এই বিশ্ব বাংলা কাছে নামি ঠিক আছে। ওল্ড দীঘা টাটা সমুদ্র, টাটা বিচ কি এইদিকে বাজারটা জানিস তো। হ্যাঁ দীঘার বাজারটাই খড়গপুর যাচ্ছে। অনেক মুসলিম লোকেরা বেড়াতে তো ঠিক হয়েছে। অমরাবতী পার্কটা কোথায়? এইখানেই না? আগের বারে এখানে দাঁড়িয়েছিলাম, বাস এসেছিল। হ্যাঁ এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি যদি এখান থেকে ধরি এখান থেকেই উঠবো, তাই না? এইটা না পুরীর মতনই করছে রে বড়। ভিতরে ঢুকতে দিচ্ছে না তো এখন, ওপেনিংটা হয়নি না। জগন্নাথ ধাম বিশাল বড় ভিতরে। কি অবস্থা? আমরা ওল্ড দীঘা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। আর এখনও বাকি আছে আধ ঘন্টা মতো হাতে বাকি আছে। এখন বাজে প্রায় 11টা মতো, 11:15 মতো বাজে। তো আমরা একটু আবার পাড়ে গেছিলাম, সমুদ্রের পাড়ে গেছিলাম, একটু বসলাম। তো ওখানে সময়টা একটু কাটালাম। আমি আবার জলে নেমে গেছিলাম আর আদিক খাওয়া খাওয়া খাচ্ছিল। তো তারপর আমরা ফিরলাম। ব্যাগটা আমি সেই গড়িয়াহাট থেকে দেখছি, তো কিনবো করে কেনা হয়নি। তো আলটিমেট আমি
দীঘা থেকেই কিনে নিলাম। 450 টাকা, ভালো নিলে 1200, 1100, রোডের আছে 700। এই রড এই এস কি মানে তুমি দিয়ে দেবে নাকি ওটা আমাকে? ওটা আপনাকে বানাতে হবে। আমাকে বানাতে হবে। আপনার সিলিংটা কত হাইট থেকে কতটা নামাবে হ্যাঁ, ওইভাবে বানাতে হবে। যে কোনো মিস্ত্রিকে বললেই তো হয়ে যাবে। বরাবর নিয়ে যাবো। কিওয়ার দাও। তোমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। আনন্দময়ী শিল্পালয় 240 টাকা। হ্যাঁ, আমি বিকালবেলা বেরিয়েছি, বিকালবেলা বাড়ি থেকে ঠিক আছে, রাস্তা দেখা করে নেবো। দীঘু কোথায়? এখানে বসবি? হ্যাঁ, বাবা রে, কি উঁচু জায়গা। দীঘুতে কোথায় বেটু? দীঘু বস এখানে। বসছি, ওইদিকে বসবো। সব থুতু ফেলে নোংরা করেছে। এই আমাদের বাস চলে এসেছে, তো আমরা এবার বাসে উঠে পড়বো। বাসটার নাম হচ্ছে কি যেন নাম ছিল, দেখি, স্নেমিতা। নাম্বার কি আছে? পেয়ে গেছিস? তোর মা উঠছে? বাবা, হ্যাঁ, তো 21 ওইটা হ্যাঁ, এটা আপনার সিট নাম্বার কত না ভাই? 21 এটা 21 ভাই, এইটা। এই তো এটা বাবুই তোরা একটু ব্যাগটা আগে দিন না। আপনাদের এই তো একসাথে আছে আমরা। ঢুকে যাই। এই ব্যাগটা তুলে দিন না। ঢুকে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর হাতে যা আছে সব ঢুকি দে দে। দাঁড়া। এই এই জলের বোতলটা খালি নিচে রাখ। কাঁচা আমলে খাবে, কাঁচা আমলে কি যা কাটা গোলায় না, বমি টমি হয় না, কাঁচা আমলে কি দে, গা গোলালে মুখে দিবেন। এটাও এইখানে রাখেন। আমলে কি পাবেন? আমলে কি কাঁচা আমলে কি পাবেন? কাঁচা আমলে কি দেবো? বমি টমি গা গুলানো গুলো হয় না, কাঁচা আমলে কি দে, গাটা গুলালে মুখে দিবেন, লবণ টবণ দিয়ে বানানো কাঁচা আমলে কি। আমলে কি নেই জানে, অ্যাসিড অম্বল গা গুলানো গুলো হয় না, কাঁচা আমলে কি দে, গা গুলালে মুখে দিবেন। আমলে কি পাবেন? তো আমাদের বাস জার্নি শুরু। আবার 4-5 ঘন্টা বসে বসে যাও, গা হাত পা ব্যথা হয়ে যায় বাবা। কখন মনে হয় যে বাস থেকে নামবো। তোমরা গড়িয়া থেকেও ছাড়ো? প্রথমে তোমাদের স্ট্যান্ডটা কোথায়? গড়িয়াতে? গড়িয়া বাস স্ট্যান্ড 5 নম্বর। আরেকটা ছাড়িয়ে আমাদের আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে গড়িয়া স্টেশন। আমার তো 5 নম্বরের সামনে মনে হয়। ওইখানে কোথায়? মানে মানে তোমাদের এই স্ট্যান্ড থেকেই ছাড়ি। ডিপোটা কোথায়? বাস যেখানে এই টিকিটটা করবো, সরকারি বাস স্ট্যান্ডটা যেখানে আছে সেখানেই? এই নাম্বারে ফোন করবেন, এই 3টে নাম্বারের মধ্যে ফোন করবেন, আমরা টিকিট করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, আপনারা ফোন করে দিলেই। আচ্ছা, ছাড়বে ওইখান থেকে তো? 5 নম্বর থেকেই ছাড়ে? হ্যাঁ হ্যাঁ, কটা ছাড়ে সকালে ওখান থেকে দীঘার জন্য? 4টার সময়। বাবা, চারটে। তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেলা 6টা। 4টার সময় ছেড়ে চলে এসে ধর্মতলা থেকে ছাড়ে 5টা 35। আর এখানে ঢুকায় কটা ছিল? ওই 10টা।
4টের সময়, তাহলে তার আগে উঠতে হবে, 2:30-3টের সময় উঠে থাকতে হবে, তাই না? হয় না, পুরো হয় না। এই বাসে জার্নি করলে যত সব সাউথ ইন্ডিয়ান বইগুলো দেখতে পাওয়া যায়, এছাড়া দেখাও হয় না। যখনই বই চালু হয় তখনই ঘুম পেয়ে যায়। আর এই যে আদি খেয়ে খুয়ে আমার কোলের মধ্যে সব জড়ো করেছে, একটা করে নিচ্ছে, খাচ্ছে, রাখছে। আজকে দেখি নরম হয়েছে কিনা। ভালো অসুবিধা হচ্ছে না? নারকলটার জন্য ভালো লাগছে না? বেশি টানিস না, ছিঁড়ে যাবে। কি আচার? কালি আছে পর্দার সাথে মিলে গেছে কালারটা, ফ্যান্টার কালার। ভালো লাগছে বাইরের দিকে তাকাতে তাকাতে যেতে। আর আদি কিছুতেই পর্দা সরাতে দিচ্ছে না, সেই বলছে পর্দা দিয়ে চোখে আলো আসছে। আমি জোর করে পর্দাটা সরিয়ে বাইরের দিকে দেখছি। একদম বন্ধ থাকলে যেতে মানে কেমন একটা লাগে, যেন গাড়ি চলছেই না, কিছু দেখা যাচ্ছে না, ভালো লাগে না। তো একটুখানি বাইরে সিনারি দেখলে দেখতে দেখতে যেতে ভালোও লাগে, প্রায় সময়টাও কেটে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আদির মায়ের এখানে দেশের বাড়ি আছে হেড়িয়াতে, ওখানে একবার আসতে হবে, দেখতে হবে জায়গাটা কীরকম। আমরা যেরকম দূর থেকে দেখছি একটা, হ্যাঁ, এই নদী নালা গাছপালা, সামনে আম ঝুলছে, লেবু ঝুলছে, আর অনেক কিছু নানান রকমের ফলের গাছ ফাছ দেখতে পাচ্ছি। তো ওখানে গেলে সেখান থেকে হয়তো পারতেও পারবো, এদিক ওদিক নিজে যেতেও পারবো। তো ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো একদিন আসবো, সেই ভিডিও একদিন শেয়ার করব। যেদিন আসবো সেদিন অনেক অনেক ভিডিও করব, অনেক অনেক মজা করব, অনেক জায়গায় যাব, খাওয়া দাওয়া, ওরা কী ধরনের খাওয়া দাওয়া করে সেই বিষয়ে অভিজ্ঞতা হবে, বা কীরকম রান্নার পদ্ধতি সেখান থেকে কিছু শিখেও আসবো। তো দেখা যাক কবে যাই। অনেক দিন ধরেই সবাই বলছে আসতে, আর মাসিরাও এখান থেকে বলছে যা, নতুন বিয়ে হয়েছে, অনেক দিন হলো যাসনি, মানে অনেক দিন হয়ে গেল বিয়ে হয়েছে, তোরা যাসনি। তো সেই জন্যই আমরা প্ল্যানিংয়ে আছি, দেখি কবে যাই। আর সামনেই পুজো আসছে, অনেক এক্সাইটেড। আর আমার এখনই 4খানা জামা হয়ে গেছে, 4খানা জামা হয়েছে, 2টো জুতো হয়েছে, আর 2টো ব্যাগ হয়েছে। আর পুজোর আগে তো কেনাকাটি হবেই, এটা জাস্ট এমনি পছন্দ হয়েছিল, কিনে রেখেছি। তো তোমাদের এখনও পর্যন্ত কার কটা হলো জামা কাপড় সেটা কমেন্টে জানাতে পারো। আর কিভাবে পুজো প্ল্যানিং করেছো সেটা জানাতে পারো। আমার তো পুজোতে অনেক প্ল্যানিং থাকে, প্লাস তোমার প্ল্যানিং না থাকলেও যেহেতু বাড়ির সামনেই বড় বড় পুজো হয়, তার মধ্যে যেমন নাকতলা,
তারপর মদিয়ালি, তারপর আরেকটু গেলে চেতলা আছে। ওই দিক থেকে ডান দিকে চলে গেলে বালিগঞ্জ কালচারাল আছে, ত্রিধারা সম্মেলনী আছে। মেনলি আমি সাউথেই দেখি, কারণ যেহেতু সাউথেই থাকি তাই সাউথে পুরো দেখে কভার করতে করতে আমার অন্য জায়গায় যাওয়ার সময়ই হয় না। আর এত ভালো ভালো পুজো হয় বলে আমার এক্সাইটমেন্টটাও অনেক বেশি। এই বাস কখন থামবে কে জানে, আমার খিদেও পেয়ে গেছে খুব জোর। তো কোলাঘাটে এসে কোনো একটা জায়গায় থামাবে, তো দেখা যাক কখন থামায়, তারপরে কিছু একটা কিনে খাবো। আর 10 মিনিট করে ব্রেক দিচ্ছে, মানে কোথাও বসে একটু যে কিছু খাবে বেশি ভারী কিছু সেটাও মানে উপায় নেই। তো কিছু একটা কিনে বাসে উঠে তো খাওয়া হবে আর কি। তো তার মধ্যেই ঝটপটি কটপটি সব এসছে, কিনে নিই তাড়াতাড়ি। সল্টেড না, তুই ওটা একটা না, আমাকে এটা একটা দে। দুটোই দিচ্ছিস, থ্যাংক ইউ। দেখলাম খুব জোরে বৃষ্টি এসেছে। আমরা যাওয়ার সময় যেরকম বৃষ্টি পেয়েছি, আসার সময়তেও সেরকম বৃষ্টি পেয়েছি। আর এটা হয়তো দীঘাতে বলেই, দীঘার তো আশেপাশেই এই জায়গাগুলো, তো হয়তো সেখানে বৃষ্টি পড়ছে বা পেয়েছি। কলকাতাতে এসে তো দেখলাম কোনো বৃষ্টির বও নেই। তো তারপরে পড়েছে, পরের দিন সন্ধ্যের দিকে হয়তো পড়েছে, বাট ততদিন পর্যন্ত কলকাতাতে কোনো বৃষ্টির দেখা নেই। চলো, কোথাও একটা নামিয়েছে, ওদিকে আদি কিছু কিনছে, তো যাওয়া যাক কি কিনছে। ও তো যা কেনে সব ভুলভাল কেনে, আমি একটু কারেক্ট করে দিয়ে আসি। জানিয়েছিস না, আর এটা বাদ দে। অন্য চিপস তো এই খেলি আরো আছে, চিপস কেন নিচ্ছিস? আর এই চিপস ভালো না। আর দাঁড়া না, এইটা খাবো। এইটা কেন নিয়েছিস? এটা কত? 25 টাকা। এইটা খাবো না, এইটা কত? এইটা নে, আমি সব চেঞ্জ করে দিয়েছি এসে। চল আরে প্লাস্টিক দাও না গো, আরে প্লাস্টিক দাও না। সাদা প্লাস্টিক নেই? হ্যাঁ, কি খাবো? সিঙ্গুড়ু খা, সিঙ্গুড়ু। চপ আর আলু চপ, তিনটে সিঙ্গারা নিচ্ছিস? খাবি অত সিঙ্গুড়ু? আমি তো একটা খাবো। কত হলো? নে প্যাকেট দাও। বাবা একটা ফুলুরি খাবো, একটা ফুলুরি একটা ফুলুরি দাও। মিষ্টি খাবি নাকি? কচুরি খাবি? কচুরি ওই তো মজা। ছোট নিতে বল, ছোট কোকা কোলা নিয়ে নে। নিয়ে নে, আম নিয়ে নে। ওটা ভালো হবে, ওই সেই আমাদের বাড়ির মতো হবে। দাদা প্লাস্টিক দাও তাড়াতাড়ি।
আমাদের বাড়িতে একটা আম পান্না আছে না, জলেগুলো খাস ওরকমই হবে। ছেড়ে দেখে আসবি, উঠে পড়েছে আর ভালো লাগছে। আমি তো বললাম, দেখেই মনে হচ্ছিল বেগুনি ঝিমাচ্ছে। বেগুন নেই। সিঙ্গুড়িগুলো খা, গরম গরম ভেজেছে, একটু হলেও ভালো লাগবে। আর এটা হচ্ছে একদম আইটেম বোম। খাবারটা এই মুড়ি আনা হলো না তো। এ বাবা, আমি তো ভেবেছি মুড়ি খাবো, তাই জন্য তো এগুলো নিলাম। হায় ভগবান, আমি এইটা তো এই জন্যই নিলাম যে দারুণ করে বাবা, বন্ধ করে চালিয়ে দিল। তুই নেবে আমি খাবো, একটু পরে খাবো, আমার বোম ভালো লাগে না। বোম না, এটা সিঙ্গারা খাবো তো। একটা মানুষ তো খেতে দিলে তার অর্ধেকের বেশি খেয়ে নিস তুই, সে খেতেই পারে না। ও তো কেন কামড়াস তুই? মুখটা ওরকম, মুখটা ওরকম হ্যাঁ করে খাস তুই। আমি কিভাবে যে মুড়িটা জোগাড় করেছি সেটা আমিই জানি একমাত্র। মানে ফোনটা নিয়ে যাওয়া হয়নি, সেজন্য হয়তো দেখাতে পারলাম না। বাট আমি তাড়াতাড়ি করে 1 মিনিটের মানে সময়ের মধ্যে আমি মুড়িটা এনেছি। তাও আবার যেখান থেকে তেলে ভাজাটা কিনেছি সেখান থেকেই গেছি। মুড়ির প্যাকেট একদম সাজানো আছে, কিন্তু দোকানে লোক নেই। তো যে তেলে ভাজা ভাজছিল তাকে আমি বললাম যে মুড়ি কী করে নেব। তো তখন বললো নাকি যে দোকানে লোক নেই, মুড়ি হবে না। আমি যা, তাহলে কি হবে? আমি বললাম এখানে তো সব সাজানোই আছে, আমি পয়সাটা দিচ্ছি, আমি মুড়িটা নিচ্ছি, নিজেই ভাঙিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি, তুমি দেখো এখানে সামনে দাঁড়াও। তো বলছে ঠিক আছে আমি দেখছি, তুমি নাও। তো বলে আমি মুড়িটা নিলাম, নিয়ে 20 টাকা দিলাম, 10 টাকা তুলে তারপরে আমি গাড়িতে উঠলাম। মানে আমিই দোকানদার, আমিই খদ্দের। This video is downloaded from HD Hub for you. ওই সাউথ ইন্ডিয়ান বই চালু হয়ে গেছে, সবার মুন্ডু একদম ওইদিকে। আমি খাবো না, আর ভালো লাগে না বাসে টিভি দেখতে, একদমই ভালো লাগে না। মানে বাসে টিভি চালালেই আমার বিরক্তি লাগে। কেমন হয়েছে?
নাও, আর কোন ফিল্ম চলছিল সেটা কমেন্টে জানাও যদি জেনে থাকো তো। देखो तो तुम्हारे अलावा को ले जा सकता, इसे भी हाथ में ले जाना होगा। हाँ वो भी कल। टी-शर्ट डालने के लिए what is the t-shirt आप लोग लेते हो? धोती पहनने में तुम भी अच्छे नहीं लगते हो। शान डॉक्टर सर शर्ट ফোন করছে তখন থেকে फोन करता हूँ मैं একদম আমাদের বাড়ির কষ্টটা অনেক বেটার একটু বেটার। सिग्नल बहुत अच्छा था। তো আমরা কলকাতায় ঢুকে গেছি, এটা সেকেন্ড ব্রিজে। এখন বাস যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো ইয়েস, উই আর ব্যাক টু কলকাতা। संगीतकार कोई होती है इस जैसे लोगों को চলো তোমাদের একটু কলকাতার শহরটাকেও দেখিয়ে দিই, কারণ যেহেতু আমরা সাউথে থাকি সেই জন্য আমাদের বাড়ি যেতে পুরো কলকাতাটাই প্রায় ঘোরা হয়ে যায়। সামনেই ভিক্টোরিয়া, ওটাও দেখিয়ে দিই। এখানেও মনে হচ্ছে হালকা বৃষ্টি হয়েছে। কলকাতা চলে এসেছিস, ভাল লাগছে? বল, ভাল লাগছে? দেখি মুখটা দেখি। কালো হয়ে গেছিস, আমিও কালো হয়ে গেছি। ও সব এক এক করে নাচছে। হাওড়া থেকে ঘন ঘন ট্রেন আছে না নাগপুরের জন্য? হ্যাঁ, 7 ঘন্টা অন্তর না 10 মিনিট 10-15 মিনিট অন্তর অন্তর ট্রেন আছে। আর হাওড়া থেকে না টার্গেট করে শিয়ালদা টার্গেট করিস কেন? শিয়ালদার কাজ আমাদের বেশি থাকে তো। ওখানে ঘন্টা ঘন্টা ওটা ঠিক আছে তো? হ্যাঁ, ওই তো শুয়ে আছে দুজনের উপরে। আমার উপর দুটো, একটা নতুন উপর, একটা আমার উপর। হাওড়া দিয়ে যাবি কেন? এক্সপেরিয়েন্স, ট্রেনে করে যাবো শিয়ালদা দিয়ে ট্রেনে। অনেক হ্যাপা, এখন ওখান থেকে হাওড়া যাও, তারপর ওখানে সিধা টান ভাই, আর কেউ নেই মাঝখানে। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে, ভাল লাগে না। 4টের সময় ঢোকানোর কথা, সেখানে 6টা বাজিয়ে নিচ্ছে। না 5টা বলি না, 4 ঘন্টাই লাগে দীঘাতে। জানিস না কিছু না, তোদের বোকা বানাচ্ছে, তোরা বোকা হয়ে যাচ্ছিস। পুরো টানলে এবার তো টানতেই পারবো না।
ঢুকে গেল ওই সিগনালে ও খাবে, সিগনালে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ও জানে না। কালো, কত কালো হয়ে গেছে মাই গড, আমি কত ফার্স্ট টাইমে। যাবি বেটু, যাবি যাবি সারপ্রাইজ দিবি, কিন্তু বলবো না, বলবো না কিন্তু। আগে বাড়ি যাই, জামা কাপড় ছাড়ি, রাতে রাখি। হ্যাঁ তো আমি কি এক্ষুনি বলছি? দেখি গেলে আমার হিন্দি হয়ে যাবে, মেয়েরাজ মানে শরীরের উপর দখল হয়ে যাবে। তুই থাক, আমি তাহলে আমি নন্দকে ওটা দিয়ে আসি। চুপচাপ থাক আমার কাছে, অন্য কোথাও যাবি না, দিতে হবে। শুয়ে পড়বি নাকি? জুতোটা খোল, নোংরা হয়ে যাবে তো। বাস পুরো ফাঁকা। ওইখানে যেটা বলছিলিস খরচা করবি, ওখানে যেটা বলছিলিস খরচা করবি, এখানে কর। আমাকে ছেড়ে দে। তো এরপর আসছে ভিক্টোরিয়া, ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর বিয়ের পর হয়তো দুবার এসেছিলাম, একবার সকালের দিকে এসেছিলাম যেটা গাড়ি পার্কিংয়ের জন্য আর ভিতরে যাওয়া হয়নি, আর একটা হচ্ছে সন্ধেবেলা এসেছিলাম যখন বন্ধ থাকে। আর এমনি আসা বলতে যখন বুলেটে করে আমাদের মানে আমার বাপের বাড়ি যাই আর কি, তখন তো এর ওপর দিয়েই যাই, মানে কালীঘাট হয়ে এই রাস্তা দিয়ে সোজা আর কি সেকেন্ড ব্রিজ হয়ে বাড়ি যাই, তখন আসা হয়, মানে সামনে দিয়েই যাতায়াত হয় আর কি, ভিতরে আর যাওয়া হয় না। আর এখানে এই যে ইনি ঘুমিয়েই পড়েছেন, পুরো টায়ার্ড হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরেই আমরা নামবো। তো চলো প্রায় এসেই গেছি, এখন এক এক করে সব কিছু যা যা উপরে তোলা হয়েছিল সব নামানো হচ্ছে। বাস চলাকালীন এইগুলো পারা খুব টাফ সত্যি, ও অনেক কষ্টে পারছে। দেখে নেই, এখানে পকটুরা আছে, ওদিকে আমার গোল ব্যাগ আছে, ওখানে জুতো আছে, তাই তো। হ্যাঁ চলেই এসেছি প্রায়। কি না কাউকে না। তো আমরা চলে এসেছি আর আমরা নেবেও গেছি, বাসকেও টাটা বাই বাই করে দিলাম, বাসও চলে গেল, এবার আমরাও যাই বাড়ি। হচ্ছে গড়িয়ার পাঁচমাথা মোড়।
তুমি 5 মাথাও বলতে পারো, 6 মাথাও বলতে পারো, কারণ অনেক কটা মোড় আছে। বাস আদির খচখচানি চালু। এবার বলছে ভিডিও বন্ধ কর। ভালো আম দেখে আদি আবার দাঁড়িয়ে গেছে। তার আগে আমি বলছিলাম জাম কিনবো, তো ও বললো না এখন না, পরে কিনে দেবো। তো আমি যখন রাস্তা পার হতে যাই তখন দেখি আদি নেই। তারপর পিছনে ঘুরে দেখি ও ওই আম আর জাম দুটোই একসাথে আর কি কিনছে। তো এই মজাগুলো একটু করেই থাকে, প্রায়ই করে থাকে। আর এখানে আমার সাথে একটু নাইনসাফি হয়ে গেছে। আমি ওই আমটা খুব পছন্দ হয়েছিল, সেজন্য আমি ওখানে পাল্লাতে দিয়েছিলাম, বাট ও চেঞ্জ করে দিল। সেটা আমি ভিডিও করতে করতে আমার আর খেয়াল, ওই যে দিল, আমার আর খেয়াল করা হয়নি ভিডিওর চক্করে, না হলে আমি ঠিক তুলে নিতাম, ওটাই দিতে বলতাম। তো আমার আত্মাটা শান্তি হলো না। এবছর না না জামের কথা বলছি না, আমি বলছি এবছর এই আমি ধুয়ে না ছাড়া খাবো, ধোয়াই তো বুঝতে পারছি ভালো হচ্ছে, ওটা নিয়ে নে। আমাকে দাও আমাকে দাও। এ বাবা, কেমন খেতে? মিষ্টি? আমারটা দাও না, 100 দাও। না না আমি 300 খাবো না। 300 নিবি? 50 টাকা দিন। তাহলে আমার 250 টাকা হলো। বড় প্যাকেটটা দাও না ভাই, দেখতে বাচ্চা অবস্থা। আমি নিয়ে নিচ্ছি আমি পারবো, ও একই প্যাকেট দেখ না। রিপেয়ার করতে পারি? হ্যাঁ 250 টাকা দাদা। পিছনে গাড়ি আছে। এই হচ্ছে গড়িয়ার 5 মাথা মোড়। অ্যাকচুয়ালি পাশেই হচ্ছে গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ড। ওই 5 নম্বর মানে 5 থেকেই আর কি এসেছে 5 মাথা মোড়। বাজে কথা বলছিস কেন? সব তোমার কথা হবে না। রাস্তাঘাটে এরকম কেউ বলে? হ্যাঁ আমি বলি। দাঁড়ান তো, আপনি দাঁড়ান তো বাবা। স্টিম লন্ড্রির ওখান থেকে অটো ধরে নেবো। কেন মানে? স্টিম লন্ড্রির ওখান থেকে অটো ধরবি? আর স্টিম লন্ড্রি কেন, মানে এই স্টিম লন্ড্রির অটো ধরে নেবো। সেই না না, আমার লাগবে না, আমার গায়ে শক্তি আছে। দেখে বৃষ্টি পড়েছে অনেক, বুঝলি? তোমার বাড়িতে কিন্তু লাগে না, তুই যা আগে। অক্টোদের লেগে যাবে নাকি? অক্টোদের চলে এসেছি বাড়িতে।
খুলেছিস ব্যালকনিটা? ঘরের হালাত খারাপ আছে এখন আমাকে এখানেও গোছাতে হবে। আর আমি যতক্ষণ না একদম গুছিয়ে নিতে পারবো আমার শান্তি হয় না, একদম কোথাও বসে শুয়ে কোথাও আমার শান্তি হবে না। সেজন্য আমি একদম ঘর দোর পরিষ্কার করে তারপরেই আমি রেস্ট নেব। আর এই যে আমার গনু, আর রাতে আমি আর রান্না করিনি গিয়ে, এতটা জার্নির পরে আর রান্না করতে ভালো লাগে না, তো সেই জন্য আমরা বাইরে খেতে চলে এসেছি। তো বেশি কিছু না, আমরা দুজনেই একটু চাউ খাবো, খেয়ে বাড়ি চলে যাব। আর আম ফাম যা কিনেছি খেয়ে খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। যেখানে খেতে এসেছি সেটা হচ্ছে তোমার লর্ডসের মোড়ের ওখানে, মানে যাদবপুরের ওইখানে একটু গিয়েই লর্ডসের মোড় জায়গাটার নাম। তো সাউথ সিটি মলের ঠিক অপোজিট করেছে। তো ওইখানে খেতে গেছি আর দেখলাম যে রেস্টুরেন্টের মালিক, তার সাথে আদির আবার চেনা পরিচিত আছে, সে এই দোকানটা করেছে নতুন। আর তারা সেন্ট্রালে থাকতো, আদি যেহেতু আদির বাড়ি যেহেতু সেন্ট্রাল কলকাতায়, তো ওখানেই ওরা থাকে আর কি। তো সবার সাথেই চেনা পরিচিত আছে, যারা যারা ছিল তাদের সবাইকেই চেনে, আর ওনারাও আর কি আদিকে চেনে, আদির পরিবারকে চেনে। मेरी थोड़ी बात आप लोग कितना लेते हो आप लोग? चिकन का है 180 है, वेज का है 210 है, वेज का है 120। স্লিপারটা আমি আজকেই উদ্বোধন করে দিয়েছি। পুরী কবে যাব তার জন্য ওয়েট করিনি, কারণ পুরী 2-3 মাস এখনও বাকি আছে, তার জন্যই পরে নিয়েছি। আমার নতুন জুতো, মানে নতুন কিছু থাকলে আমি যতক্ষণ না পরবো আমার শান্তি হয় না, আমি তুলে একদমই রাখতে পারি না। এই পুজোর যে জামা কিনেছি হয়তো পরেই ফেলবো আমি। তো যাই হোক, এই যে সাউথ সিটি মল, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। টেক কেয়ার, বাই।